আচ্ছা ঠিক আছে, তো আমি তোমাদের সামনে ওই টপিকটা বলেছিলাম তো, যেটা যে নিটের যে প্রশ্ন, আর সেটা হচ্ছে বাংলা মিডিয়ামের প্রশ্নটা তোমাদের কাছে আমি তুলে ধরছি। কারণ পরবর্তী সময়ে যখন তোমরা পরীক্ষা দেবে, তখন কি হবে, এই প্রশ্নটা কিন্তু গুরুত্ব অনেকটা হবে। বুঝতে পারছো তো? আমি এখানে মার্কিং করেছি, তোমরা দেখে নাও। এটা থিকনেসটা একটু বাড়িয়ে নিই। ওকে, এবার দেখো, এটা ছিল পুরো প্রশ্নটা। এবার এটাকে আমি জুম করে একটু দেখিয়ে দিব। এটা হচ্ছে ফিজিক্সের পার্টটা ছিল এটা। ওকে, এটা হচ্ছে ফিজিক্সের পার্টটা, যে বর্তনীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা। এই প্রশ্নগুলো তোমরা একটু দেখো, আমি একটু জুম করে নিচ্ছি তো একটু সুবিধা হবে তোমাদের। দেখতে পাচ্ছ? ওকে, আমি এই সাইডটা থেকে নিয়ে নিচ্ছি। দেখো, একটা সমতলের কোশ্চেনটা ইজি ছিল, ফিজিক্সের 2000 এর প্রশ্নটা। তো এখানে হচ্ছে তোমরা জাস্ট প্রশ্নগুলো দেখে নাও, আমি বায়োলজিটা তোমাদের কাছে সলভ করে দিচ্ছি। আর এটা হচ্ছে, এর কোড নাম্বার হচ্ছে 47, এটা হচ্ছে 47 কোডের প্রশ্ন। তোমরা যখন গুগলে সার্চ করবে, তখন তোমাদের আকাশ আছে আর এলেন আছে। এরা কি করেছে, যে অলরেডি অ্যান্সার কি আপলোড করে দিয়েছে। আর এক দুটো তো অ্যান্সার প্রবলেম হবে, প্রতি বছর এনডিএ করে প্রবলেম, আর ওটা নিয়ে অ্যান্সার কি চ্যালেঞ্জ হয়, ওগুলো বাদ দাও। তো আকাশ এলেন আপলোড করে দিয়েছে, আর অন্যান্য কোচিং সেন্টার, পাথফাইন্ডার, এগুলো সব আপলোড করেছে। তোমরা ওগুলো অ্যান্সার গুলো দেখে নিবে। ওকে, কিন্তু এই অ্যান্সার গুলোর সলিউশন জাস্ট এটার জন্য তোমরা দেখবে যে কত মার্কে ঠিক করে এসছো বা কত মার্কে ঠিক করে আসতে পারোনি। ওকে, এগুলো নিয়ে মন ভেঙে কোনো লাভ নেই, রেজাল্টের মতো হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, নিজেকে একটু সময় দাও, আশা করি এগুলো কোনো প্রবলেম হবে না। এটা বাংলা ভাষার প্রশ্ন, তাই আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছ তো, বলেছিলাম কি যে ওয়ান সাইডে থাকবে, দেখো ওয়ান সাইডে বেঙ্গলি থাকবে আর ওয়ান সাইডে ইংলিশ থাকবে। তো তোমরা যদি ইংলিশ সিলেক্ট করো, তাহলে এ সাইডেও ইংলিশ থাকবে, এ সাইডেও ইংলিশ থাকবে। যদি তোমরা বেঙ্গলি মিডিয়াম হও, বেঙ্গলি মিডিয়াম হলে তোমাদের উদ্দেশ্য বলবো, তোমরা কোশ্চেন যখন সিলেক্ট পেপার সিলেক্ট করবে, তখন বেঙ্গলি সিলেক্ট করবে ফর্ম ফিল আপের সময়। তো তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও জাস্ট। এর উত্তরগুলো তো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, যে কোনটা কত দাগের উত্তর, সেটা কোনো ম্যাটার করে না। বায়োলজিটা আমি সলভ করে দিব। কিছু প্রশ্ন ফিজিক্সের ইজি ছিল, আর কিছুগুলো কঠিন ছিল, ওগুলো নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। ওকে, একটা প্রশ্ন তো ওর ছিল, সেটা নিয়ে আবার প্রবলেম হবে পরবর্তীকালে, দেখতে পাবে তোমরা। আর এগুলো ডি ব্রগলি, তরঙ্গ দৈর্ঘ্য, এসব অঙ্কগুলো ইজি আছে। ওকে, কিছুগুলো অঙ্ক খুবই ইজি ছিল, ওগুলো কোনো ব্যাপার নয়, কিন্তু বাকিগুলো একটু টাফ হয়ে গেছিল। তো যা হয়েছে হয়েছে, পরীক্ষা তো চলে গেছে। তোমাদের উদ্দেশ্যে এতটুকু বলবো, যারা ড্রপ নিবে ভেবেচিন্তে ড্রপ নিবে, আর পড়াশোনা একটু করতে থাকো। ওকে, প্রথম থেকে শুরু করে দাও, কারণ এখন মন ভেঙে গেছে অনেকের। মানে মার্কটা পুরো খারাপ হয়ে গেছে, যে পরীক্ষায় যেই হিসেবে ওরা আশা করেছিল ওই হিসেবে হয়নি। আবার অনেকের কি হয়েছে, ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। তো এখানে দেখো, প্রথম যে 45টা প্রশ্ন তোমাদের ফিজিক্সের এখানে আছে, তারপরে কেমিস্ট্রি 46 থেকে শুরু হয়েছে। কেমিস্ট্রি অর্গানিক পার্টটা মোটামুটি ঠিকই ছিল, কোনো অসুবিধা নেই। আর ফিজিক্যালে একটু প্রবলেম হয়েছিল জাস্ট। ওকে, এগুলো আমাদের বেশিরভাগই, কয়েকটা প্রশ্ন কিন্তু আমাদের বোর্ডে এসেছিল, মানে ডব্লিউবিসি, ইজিসি বোর্ড থেকেই টোকা প্রশ্ন। আমি তোমাদের বলে দিব যে এখানে যে কেমিস্ট্রির যে প্রশ্নটা, যে রায়মার্টিন যে নতুন একটা বই বের করেছে না, ওটা থেকে পুরো এরকম ডিটো কিছু প্রশ্ন কপি আছে। তো এটা তোমরা দেখে নাও জাস্ট। 91 যেখানে শুরু হবে, ওখানে আমাকে আটকে দিবে। দেখো, এটা একটু ছোট করতে হবে নাকি? 85 86 এরকম চলছে প্রশ্নগুলো, তোমরা দেখতে পাচ্ছ তো? তোমাদের কোন উদ্দেশ্যে দেখাচ্ছে? এগুলো তো আমাদের পুরো আমাদের যে ছায়া প্রশ্নের বই আছে, লাইন তোলা প্রশ্ন, এগুলো ওগুলো ম্যাটার করে না। অর্গানিক খুবই ভালো ছিল। এটা আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রশ্ন। আচ্ছা, এইখান থেকে শুরু হচ্ছে বাবু, দেখতে পাচ্ছ 91। তো আমি তোমাদের জাস্ট এখানে যে বায়োলজিটা আমি সলিউশন করে দেখিয়ে দিচ্ছি। বলছে নিচের কোনটা বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতার একক। এবার হচ্ছে উৎপাদনশীলতা মানে কি, প্রোডাক্টিভিটি। আর আমি এখানে তোমাকে প্রোডাক্টিভিটি ডেফিনেশন দিতে পারি, কি বলে দেখি? দ্য রেট অফ বায়োমাস প্রোডাকশন ইজ কল্ড দ্য প্রোডাক্টিভিটি। মানে বায়োমাস যে প্রোডাকশনের যে রেটটা আছে, সেটাকে আমরা বলবো কি, প্রোডাক্টিভিটি। আর এর একটাই সূত্র আছে, সেই সূত্র হচ্ছে এটা, বইতে খুব সুন্দরভাবে লেখা আছে, ওই কিলো ক্যালোরি মিটার স্কয়ার পার ইয়ার্স। ওকে, এটা হচ্ছে আমাদের কি 91 এর উত্তরটা। আচ্ছা, পরে যে 92 এর প্রশ্নটা দেখো, যে প্রথম রোজেসরাফকে কি বলে, এটা বাচ্চার প্রশ্ন। একে ম্যানার কি, এখানে ইংলিশে আছে বলে ম্যানার আছে, আমাদের বাংলা বইতে কি লেখা থাকে বলো তো? ওটা ম্যানার কি লেখা থাকে। ওকে, 93 দাগের প্রশ্নটা এসআরসি রিজনের প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নটা খুবই ইজি। কি বলেছে, সকল ভার্টিব্রেটস হয় কোড্রেট, কিন্তু সকল কোড্রেটস ভার্টিব্রেট নয়। এটা তো পুরোপুরি সঠিক প্রশ্ন, তাই না? এবারে কারণটা বলছে যে ভার্টিব্রাটা উপপর্বের সদস্যদের ভ্রূণাবস্থায়, মানে এমব্রায়োনিক স্টেজে ওর নোটোকট থাকে। কিন্তু যখন সে ম্যাচিউর হয়ে যায়, তখন নোটোকটটা হয় কার্টিলেজ হয়, না হলে হয় বনি মেরুদণ্ড গঠন করে। তো এটা পুরোপুরি এর সাথে সত্য।
তাই আমি এটাকে বলবো অপশন 2, যে এ আর আর উভয়ই সত্য এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। প্রশ্নটা কিন্তু ইজি ছিল, যারা এই প্রশ্নটাকে কঠিন বলবে তাহলে এখানে কিছু করার নেই। প্রশ্ন খুবই ইজি ছিল, এটা কোনো ম্যাটার করে না। পরে যে প্রশ্নটা, এটা প্রশ্ন বড় হলো কি, উত্তরটা খুবই ইজি। বলছে ক্যাপিটাল আর আর যে স্মল মানে ক্যাপিটাল ওয়াই, এটা স্বাধীন বিন্যাসের সূত্র অনুসরণ করে। স্বাধীন বিন্যাস মানে কি, মেন্ডেলের দ্বিতীয় সূত্র। যদি আর আর ওয়াই ওয়াই এটা গোল হলুদ, ঠিকই বলেছে, আর 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 ওয়াই ওয়াই এটা অমসৃণ সবুজ, তাহলে F2 এর অনুপাত কি হবে বাবা? এটার সাথে এটা ক্রস করালে কি হয়? এটা দ্বিসংকর জনন। দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত কি হয়? 9:3:3:1 হয়। এটা তো ক্লাস 10 এর কোশ্চেন। কি, যে দ্বিসংকর জননের যে জিনোটাইপ আর ফিনোটাইপ অনুপাত, আমাদের ফিনোটাইপ মানে কি, বাইরের চরিত্র, যদি জিনোটাইপ বলতো 1:2:2:4 এটা কত দূর যেত। তাহলে এটা সিম্পল ভাবে কি হচ্ছে, 9:3:3:1। ক্লিয়ার? 95 দাগের প্রশ্নটা দেখো, এই প্রশ্নটাও খুবই ইজি ছিল। দেখো, বলছে বিবৃতি 1 বলেছে জেল ইলেকট্রোফোরেসিসে বিশোধিত ডিএনএ। এখানে প্রবলেম। দেখো, এই যে বাংলা আর ইংলিশ সাথে থাকলে সুবিধাটা এটাই হয়, জেল ইলেকট্রোফোরেসিসে বিশোষিত ডিএনএ খণ্ডগুলি পুনঃযোজিত ডিএনএ খণ্ড, এটা উদ্ধার করতে পারবো না, ইংরেজিটা একটু দেখে নাও। কি বলেছে, দ্য ডিএনএ ফ্র্যাগমেন্ট এক্সট্রাক্টেড ফ্রম জেল ইলেকট্রোফোরেসিস ক্যান বি ইউজড ইন কনস্ট্রাকশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ। পুরোপুরি ঠিকই কথা বলেছে। সে বলছে যে জেল ইলেকট্রোফোরেসিস থেকে ডিএনএ খণ্ডগুলো আছে, সেগুলোকে আমরা কি করব, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ব্যবহার করব। তো হ্যাঁ, ঠিকই কথা। 2 নম্বর এখানে বলেছে, কি বলেছে, আমার কোশ্চেন মার্ক কোথায় গেল, এই তো, ক্ষুদ্রাকার ডিএনএ খণ্ডগুলিকে অ্যানোডের কাছে দেখা যায় আর বৃহৎ আকারে 11 জেলের পুরোপুরি ওয়েলের গর্তের দিকে পাওয়া যায়। এটা তো স্বাভাবিক প্রশ্ন। মানে সে বলছে যে একদিকে কূপ আছে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে, ছোটগুলো নেগেটিভের পাশাপাশি থাকবে, বড়গুলো মানে অ্যানোডের দিকে থাকবে। এবার ক্যাথোডে যায় ক্যাটায়ন, ক্যাথোড হয়, একটা জিনিস মনে রাখো, আমি এখানে বলে দিচ্ছি, যে ক্যাথোডে কে যায়, ক্যাথোডে যায় ক্যাটায়ন মানে প্লাস যায়, তাহলে ক্যাথোড কি হচ্ছে, মাইনাস। যেটা অ্যানোড আছে, অ্যানোডে একটু বড় করতে হবে নাকি? আচ্ছা, আর একটু বড় করে নিই থিকনেসটা। না, কালার চেঞ্জ করবো? কালার কি করবো, ব্ল্যাক করবো না গ্রিন করবো? আচ্ছা, এটা করি। দেখো, আমি তোমাদের এখানে বলছি, কি হলো, আমার কালার চেঞ্জ হয়নি বাবা, এই দেখো। তো আমি এখানে লিখছি, তোমরা দেখতে পাচ্ছ ক্যাথোড। ক্যাথোডে কে যায়, ক্যাটায়ন, ক্যাটায়ন মানে প্লাস যায়, তাহলে ক্যাথোডটা কি আছে, মাইনাস। আর অ্যানোড, অ্যানোডে কে যায় অ্যানায়ন, অ্যানোডটা হচ্ছে প্লাস। তাহলে আমার যে ডিএনএ খন্ড আছে, ডিএনএ তো নেগেটিভ চার্জ, এরকম ছোট থেকে বড় আছে। তো যে নেগেটিভ মানে যে এই যে ছোটটা আছে, এই ছোটটা প্রথম যাবে, অ্যানোডের দিকে প্রথম তো যাবে। এখানে যদি প্লাস হয়, অ্যানোড থাকে, তাহলে এই ছোটটা প্রথম দৌড়ে যাবে, তারপরে একটু বড় যাবে, তারপরে একটু, মানে ছোট ফট করে পালিয়ে যাবে। তো এটার বিবৃতিতে ওইটাই বলেছে যে অ্যানোডের দিকে আমার যে ছোট খণ্ডগুলি থাকবে, আর হচ্ছে বড়গুলো কোথায় থাকবে, বড়গুলো এই কূপের কাছাকাছি থাকবে। মানে এইখানে যদি, এখানে দেখো, এখানে এটা হচ্ছে কূপ, আর এদিকে আছে আমার প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। তাহলে যে ছোট খণ্ডগুলো আছে সেটা ফট করে এখানে পালিয়ে যাবে প্লাসের দিকে, তারপরে একটু বড়, তারপরে আরেকটু বড়, তারপরে তো বড়গুলো এই কূপের কাছে থাকলো না, এটাকে বলছি ওয়েল। বড়গুলো ওয়েলের কাছে থাকলো, আর ছোটগুলো কোথায় থাকলো, অ্যানোডের কাছে। পুরোপুরি ঠিক কথা বলেছে। তাহলে এটা আমার হচ্ছে, এটা বিবৃতি 1 আর 2 হচ্ছে উভয়ই সঠিক। কোনো অসুবিধা নেই আশা করি তোমাদের। তো এগুলো হচ্ছে একটু প্রশ্নগুলো একটু বুঝতে হয়, এরকম না যে প্রশ্ন খুবই কঠিন। বায়োলজির প্রশ্ন আমি যেগুলো কঠিন ছিল ওগুলো একটু বলে দিব। এখানে দেখো, মাইটোসিসে ব্যামতন্তুর কাজ কি? ব্যামতন্তুর যে কাজ হচ্ছে এটাই, কি, ক্রোমোজোমকে পৃথক করা। এটাই তো ব্যামতন্তুর কাজ। মাইটোসিসে কি হয় দেখো, এটা হচ্ছে ক্রোমোজোম। একটা ক্রোমোজোমে আমি 4টা হাত বল, তাহলে এখান থেকে ব্যামতন্তু এরকম করে বেরোবে এদিকে, আর এদিক থেকে একটা যাবে। তো এটা কি করবে, ক্রোমোজোমটাকে তো পৃথক করবে, সেপারেট করবে। মাইটোসিস হয়ে গেল। চলো, 97 দেখো, 97টা ইজি কোশ্চেন আছে। 97টা আমাদের বলেছে যে গুপ্তবীজি উদ্ভিদে, মানে গুপ্তবীজি মানে কি, কি বলবো আমরা, এনজিওস্পার্ম। গুপ্তবীজি মানে হচ্ছে এনজিওস্পার্ম। এনজিওস্পার্মে যে রেণুমাতৃকোষ আছে, ওটার ফিমেল গ্যামেটোফাইটের জন্য কতগুলো মাইটোসিস, কতগুলো মিয়োসিস। দেখো, 3বার মাইটোসিস হবে। প্রথম একটা থেকে দুটো হবে, দুটো থেকে 4টা হবে, 4টা থেকে 8টা হবে, আর একবার মিয়োসিস হবে। প্রথম তো মিয়োসিস হয়ে যায় ওখানে, তারপরে মাইটোসিস হতে থাকে। দেখো, তাহলে এখানে কি হচ্ছে, প্রথম তো, আচ্ছা এটাকে কিভাবে তোমাদের বোঝাবো, এটা তো আমাদের বলবো রেণুমাতৃকোষ, যেটাকে আমরা বলবো এমএমসি, মেগাস্পোর মাদার সেল। এখান থেকে যে কোনো একটা গ্রো হবে, একটা হয়ে 4টা তৈরি হবে, 4টার মধ্যে এটাকে আমরা বলবো মিয়োসিস ডিভিশন। 4টার মধ্যে 3টা মরে যাবে, আর একটা থেকে যাবে, এই একটা থেকে দুটো হবে, দুটো থেকে আবার 4টা হবে, 4টা থেকে আবার কি হবে, 8টা হবে। তো 3বার মাইটোসিস হচ্ছে, একবার মিয়োসিস হচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে। 98টা দাগে বলেছে সঠিক নয় কোনটা,
এটা কার কথা? অ্যান্টিবডির বলেছে। অ্যান্টিবডি বলছে, অ্যান্টিবডি কি রকম হবে? অ্যান্টিবডি এরকম হয়, ওয়াই আকৃতির হয়। এই ছোটগুলোকে বলবো হালকা চেন, আর এগুলো যেগুলো সব আছে এগুলো হচ্ছে ভারী চেন। তাহলে এই যে এটা হচ্ছে হালকা, একটু গাঢ় করে দিচ্ছি দেখো, এই গাঢ়টা হচ্ছে হালকা চেন, আর এখানে একটা আছে হালকা চেন, বাকি পুরোটা ভারী চেন। সে বলছে হালকা আর ভারী শৃঙ্খলে কনস্ট্যান্ট অ্যান্টিবডি সি প্রান্তে অবস্থান করে। হ্যাঁ, এটাই তো নরমাল। এটা হচ্ছে ভেরিয়েবল রিজিয়ন, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন। প্রতিটি অ্যান্টিবডি দুটি হালকা দুটি ভারী শৃঙ্খল থাকে। হ্যাঁ, পুরোপুরি এটাই বললাম, এটা একটা হালকা এটা একটা হালকা, এই দুটো ভারী। ভারী আর হালকা শৃঙ্খলা ডাইসালফাইড বন্ড দিয়ে পৃথক একত্রিত থাকে। হ্যাঁ, এই দুটোর মধ্যে কি থাকে? সালফার সালফেট বন্ড থাকে, তো এখানেও থাকে, আর ভারী ভারীর মধ্যেও সালফেট বন্ড থাকে। সি প্রান্তীয় অঞ্চলে অ্যান্টিজেন সম্বদ্ধ হয়, এটাই ভুল। আরে বাবা, এটা এন টার্মিনাল, এটা সি টার্মিনাল। সি টার্মিনাল মানে এখানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকবে এটা, আর এটা হচ্ছে এন টার্মিনাল, এমিন গ্রুপ থাকবে। এখানেই অ্যান্টিজেন আছে যুক্ত, এই জায়গাটায়, এখানে নয়। তাহলে এটা হচ্ছে এই অপশনটা, এটাই ঠিক। না, ওখানে ভুল, কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে ওটাই। চলো, বুঝতে পারছো? 99 দাগের দেখো, 99 দাগের বিবৃতিগুলো বিবেচনা করতে বলেছে, কোনটা ঠিক কোনটা ভুল। ওকে, মানবের পুরুষের গ্যামেটোজেনিস প্রক্রিয়ায় হ্রাস বিভাজনের পূর্বেই স্ত্রী গ্যামেটোজেনিস হ্রাস বিভাজন আরম্ভ হয়। আচ্ছা, একটা কথা বললো, শুনলাম, ঠিকই কথা বলেছে। প্রথম মিওটিক বিভাজন আর দ্বিতীয় মিওটিক বিভাজনের অন্তর্বর্তী স্ত্রীর তুলনায় পুরুষের কম, এটাও পুরোপুরি ঠিক কথা বলেছে। প্রথম পোলার আর ডিম্বাণুর পরের সঙ্গে সম্পর্কিত না, এর সাথে কোনো সম্পর্ক নেই, এটা ভুল বলেছে। লিউটিনাইজিং হরমোনের সার্জ এন্ডোমেট্রিয়ামে বিদীর্ণ হওয়া রোজের লিউটিনাইজিং না রে বাবা। তাহলে এখানে আমার হচ্ছে প্রথম দুটো ঠিক, তারপরে দুটো ভুল। তাহলে এটা আমার কি হবে? অপশন 2। ক্লিয়ার? চলো, আবার একটা অ্যাসারশন রিজন আছে, এটা পুরো সিম্পল ভাবে খুব ভালো আছে। ওকে, কি বলেছে দেখো, প্রথম উক্তিটা দিয়েছে টেপেটামের কোষগুলি ঘন সাইটোপ্লাজম থাকে, পুরোপুরি ঠিক কথা বলেছে। এটি অ্যাক্টিভ বেশি নিউক্লিয়াস বলতো। হ্যাঁ, টেপেটাম তো স্প্রেজেনাস টিস্যুর ওইখানে থাকে না বাবা। টেপেটাম হচ্ছে এটা, এটা, এই যে এই লেয়ারটা, এখানে যদি আমি এমএমসি থাকে, মেগাস্পোর মাদার সেল থাকে, এর চারপাশে যে একে পুষ্টি প্রদান করে সেটা হচ্ছে টেপেটাম, এটাকে আমি লিখলাম টেপেটাম। ক্লিয়ার? এবার বলছে সে টেপেটাম, এটাই, কোনো অসুবিধা নেই। এবার একটা কথা ভেবে দেখো, টেপেটাম আছে, ঠিকই বলেছে, সাইটোপ্লাজম বেশি আছে। কারণটা কি বলছে? টেপেটামের একই বেশি নিউক্লিয়াসের উপস্থিতি পরিস্ফুটনশীল রেণুমাত্রার পুষ্টি যোগানের কর্মক্ষমতা বৃদ্ধি করে। না, নিউক্লিয়াসের বেশি উপস্থিতি থাকলে যে এখানে পুষ্টি বেশি দিবে, এটা তো পুরোপুরি ভুল কথা, এর সাথে এর কোনো সম্পর্ক নেই। তাহলে এর আমার উত্তরটা হচ্ছে কি? অপশন 4। ক্লিয়ার? প্রথমটা ঠিক হলেও দ্বিতীয়টা পুরোপুরি ভুল বলেছে। ওকে, বাচ্চার প্রশ্ন একটা চলো, 102 এর প্রশ্ন কি বলেছে? মোজ জাতীয় মানে ব্রায়োফাইটা উদ্ভিদের ক্ষেত্রে কোনটি গেমি সহায়তা করে? এবার এখানে গেমিতে হেল্প করে কোনটা? এখানে বলছে ইন ব্রায়োফাইটস দ্য গেমি হেল্প হুইচ ওয়ান অফ ফলোইং। তো আমি তোমাদের এখানে ব্রায়োফাইটার ক্ষেত্রে এটা যখন মোজ বর্গ বলেছে না, এটা মোজ বর্গের ক্ষেত্রে তোমাকে জাস্ট আমি এতটুকু বলবো, এদের ওজন ওজনের ক্ষেত্রে এদের গেমি সহায়তা করে। এবারে এটা তো তোমাদের ইজি প্রশ্ন, এটা নরমালি সবাই পারবে। তাহলে এখানে দেখো, প্রথম এডিনোসিনটা কি? এডিনোসিন হচ্ছে যেটা ওই যে এডিনোসিন ট্রাইফসফেট, এগুলো সব হচ্ছে নিউক্লিওসাইড। এই যে অ্যালানিন আছে না, অ্যালানিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে তোমরা একটা মানবে যে ফিনাইল অ্যালানিন, এগুলো থাকে না, এগুলো অ্যামাইনো অ্যাসিড, 20টা অ্যামাইনো অ্যাসিড মধ্যে একটা। তাহলে এডিনোসিন যদি নিউক্লিওসাইড হয় আর অ্যালানিন যদি অ্যামাইনো অ্যাসিড হয়, তাহলে কোন গ্রুপটার সাথে ম্যাচ হচ্ছে? তো একের 3 আর ডির 4। ডির 4 দেখো এখানে আছে আর এখানে আছে, এইভাবে প্রয়োগ করতে হবে। আর একের 3 কিন্তু সব জায়গায় আছে এটা। তাহলে আমার অপশন 4 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? দুটো জানলে আর বেশি জানা দরকার। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু ইজি ছিল, কিন্তু এটাকে তোমাদের কঠিন মনে হবে। প্রশ্নটা কি বলেছে? প্রদত্ত পেডিগ্রি থেকে F3 জন্তুতে অক্রান্ত বাহক সন্তানের সম্ভাব্যতা নিরূপণ করো, মানে কোটা সন্তান বাহক হবে। বাহক মানে একটা, এগুলো সব তো এক্স ক্রোমোজোম বিশিষ্ট রোগ। এবার কি করে বুঝবে স্যার এটা এক্স ক্রোমোজোম বিশিষ্ট না ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট কি? দেখো, তোমরা F1 টাকে দেখো, যে আমি F1 টাকে দেখলাম, F1 এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? ফিমেল আছে, ক্যারিয়ার। দেখো এই দুটো মহিলা আছে না, এই দুটো মহিলা, এই দুটো কি আছে, এগুলোকে বলবো, এগুলোকে আমরা কি বলবো? ক্যারিয়ার ফিমেল। ওকে, তাহলে এখানে কিন্তু নন এফেক্টেড মানে নরমাল, নন ক্যারিয়ার, নন এফেক্টেড যেটা আছে মেল, এই দুটো যে মেল আছে এটা হচ্ছে নন এফেক্টেড।
তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, এটা হচ্ছে সেক্স রিসেসিভ, মানে এক্স ক্রোমোজোম বাহিত, এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন বিশিষ্ট এটা রোগ। ফিমেল ক্যারিয়ার কখন থাকে? যখন এক্স ক্রোমোজোম বিশিষ্ট প্রচ্ছন্ন থাকে, কারণ ওদের তো আরেকটা ক্রোমোজোম ঠিক আছে। বুঝতে পেরেছো তো? এবার তোমরা দেখো, এর সাথে আমাকে কার ক্রস ঘটাতে হবে? এর সাথে আমাকে কিন্তু একটা মেল, দেখো এই কন্ডিশনটা দেখো, এর সাথে এর ক্রস হয়েছে। তাহলে আমি এইখানে তোমাদের ছোট করে ক্রস করাচ্ছি, এটা হচ্ছে এক্সি এক্স, আর এর সাথে কার ক্রস করব? যে আমার এক্সি ওয়াই, এটাই তো। তাহলে আমি এখান থেকে যে চারটা বাচ্চা হবে, কি কি চারটা বাচ্চা হবে তোমরা এটা সবই সবাই জানো। একটা হবে এক্সি এক্সি, আরেকটা হবে এক্সি এস, মানে যদি এদিকে এক্সি আর এদিকে এক্স রাখা হয়, আর এদিকে যদি এক্সি আর এদিকে ওয়াই রাখা হয়, তাহলে কি হচ্ছে? এদিকে হবে এক্সি ওয়াই আর এদিকে হবে এক্স ওয়াই। তাহলে এখানে আমাকে বলেছে যে কতগুলি অক্রান্ত বাহক হবে, কতগুলি অক্রান্ত বাহক হবে। তাহলে বাহক কে আছে? এই ছেলেটা বাহক আছে, এই মেয়েটা বাহক আছে। তাহলে আমাকে কি চারটার মধ্যে অক্রান্ত কি বলেছে? অক্রান্ত সন্তান বাহক জিনের একটি এলিলে রোগ মিউটেশন আছে। তাহলে এখান থেকে কিন্তু আমাকে 4 চাইল্ডের মধ্যে একটা চাইল্ড ক্যারিয়ার হবে, এই ছেলেটা বাহক হবে না, সরি, এটা বাহক এই কারণে হবে, একটা ছেলে মরে যাবে, এর একটা ক্রোমোজোম একমাত্র এই। তাহলে 25%, 25% বাহক হবে, মানে 1/4। বুঝতে পেরেছো? আরে ভাই বেসিক জিনিস দেখো, আমি আরেকবার বলছি, এখানে এদিকে বলেছি দেখো, যখন এটা আমি দেখলাম F1 জন্মতে এই মহিলাগুলো রোগ বিশিষ্ট, তো মহিলা রোগ হচ্ছে, মহিলাদের কোনো অসুবিধা হচ্ছে না, রোগ না, সে ক্যারিয়ার আছে। ক্যারিয়ার কখন হবে? যখন একটা এফেক্টেড, ছেলেটা স্বাভাবিক আছে। এখানে কি হচ্ছে? এখানে দেখো F2 তে যে মহিলাটা ক্যারিয়ার আছে আর ছেলেটা কি হচ্ছে? রোগগ্রস্ত। তাহলে এর যখন ক্রস করাবো, তো আমার একটা মেয়ে এমন হচ্ছে, সে হচ্ছে বাহক। তাহলে একটা মেয়ে বাহক, মানে এখানে আমি কি বলবো, এটা 25%, মানে 1/4। ক্লিয়ার? তাহলে দেখো, অ্যাড্রেনাল মেডুলারি হরমোনের কার্য নিয়ন্ত্রণ, এটি তারাবন্ধনের সম্পর্কে, আরে অ্যাড্রেনাল হরমোন এখানে কি বলবে? তারাবন্ধনের সম্পর্কে হবে না। এটি হাইপারগ্লাইসেমিক হরমোন, হ্যাঁ পুরো ঠিক। এটি পাইলোরেকশন ঘটায়, এটাও ঠিক। এটি হৃদপিণ্ডের সংকোচনের মানে বৃদ্ধি করে, এটাও ঠিক। তাহলে আমার এখানে উত্তরটা কোনটা হবে? অপশন সি। চলো একটা সহজ প্রশ্ন দেখি, একটা অপ্রতিসম বা একপ্রতিসম ফলের উদাহরণ। এটা তো একপ্রতিসম, মানে এটাকে যদি আমরা বলি না, এটা কোথায় গেল? 106, এই যে এখানে বলছে জাইগোমরফিক। এবার আমি তোমাদের জাস্ট একটা কথা বলছি, যে জাইগোমরফিক মানে কি বলে দেখি, যে যেটাকে ডিভাইড করলে টু ইকুয়াল হাফে, মানে একটা সিঙ্গেল ভার্টিক্যাল প্লেনে সে কি হবে? সিমেট্রি, বাইলেটারাল সিমেট্রি শো করবে। আর এর আমরা সিম্পল एग्जांपल আমরা পড়েছিলাম, যে অপশনটা হচ্ছে মোটর পুলি। ওকে, এটা হচ্ছে এক প্রতিসম। আর বাকিগুলো সব, এগুলো যেগুলো আছে এগুলো সব হচ্ছে অ্যাক্টিনোমরফিক। ওকে, আর একমাত্র মোটর পুলি হচ্ছে সব জাইগোমরফিক। আচ্ছা, কে প্রস্তাব দিয়েছিলেন যে অ্যামাইনো অ্যাসিডগুলো জেনেটিক কোডকে বলে? দেখো এইখানে বাচ্চাগুলো অনেক প্রশ্ন ভুল করে চলে আসে। ওরা কি করে জানো তো, যে নরমালি ওরা কি করে, যখন ওরা দেখে যে জেনেটিক কোড বলেছে, তাহলে এরা জেকব মোনার্ড করে চলে আসে। ওকে, জেকব মোনার্ড। কিন্তু এর যে সঠিক উত্তর হচ্ছে জর্জ টম। এটাই হচ্ছে সঠিক উত্তর। ইনি প্রথম বলেছিলেন যে জেনেটিক কোড 3টি নিউক্লিওটাইড দ্বারা হয়। ক্লিয়ার? চলো প্রথম আমি বলি, এই বিবৃতিমূলক আবার ইজি একটা প্রশ্ন। বাস্তুতন্ত্রে সূর্যের শক্তি প্রবাহ উৎপাদক থেকে খাদক পর্যন্ত একমুখী। হ্যাঁ, সূর্য থেকে এরকম করে উৎপাদক থেকে একমুখী, তো এটা পুরোপুরি ঠিক। বাস্তুতন্ত্রে যে থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র থেকে মুক্ত না, তাহলে থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র থেকে মুক্ত নয়। আমার হচ্ছে অপশন 4। ওকে, 109 এর প্রশ্নটা দেখো, বলছে মিষ্টি আলু আর আলু একটি নির্দিষ্ট প্রকৃতির বিবর্তন নির্দেশ করে। এটা কি? মিষ্টি আলু আর আলু, এটা হচ্ছে সমবৃত্তি অঙ্গ। মিষ্টি আলু আর আলু হচ্ছে সমবৃত্তি অঙ্গ, এটা অভিসারী। ওকে, সমবৃত্তি এন্ড অভিসারী, অ্যানালজি এন্ড কনভার্জেন্ট। চলো, সাইক্লোস্টোমাটা শ্রেণী অন্তর্গত জীবের সদস্যগণ কি রকম হয়? তাহলে 100 থেকে 110 হচ্ছে সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা যেগুলো আছে সব হচ্ছে একটোপ্যারাসাইট, বই পড়ে। পরে যে প্রশ্ন বলছে হিস্টোন কোনটি দ্বারা হিস্টোনস আর এনরিচড উইথ, দেখো এখানে সেটা হিস্টোন দ্বারা সমৃদ্ধ কোনটা হিস্টোন প্রোটিন থাকে?
লাইসিন আর আর্জিনিন। ওকে, আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান। তাহলে লাইসিন আর আর্জিনিন হচ্ছে হিস্টোন দ্বারা সমৃদ্ধ, ক্লিয়ার? আচ্ছা, এটা তো একদম পুরো হারলোস্ট পার্ল, এটা লজিস্টিক গ্রোথ, এটা কিন্তু ডাইরেক্ট হচ্ছে লাইন তুলা প্রশ্ন। এটা হচ্ছে আমাদের সাঁতরা বইতে ডিএনডিটি আর ইনটু কে মাইনাস বাই কে, কে যেখানে হচ্ছে কেমিক ক্যাপাসিটি, লজিস্টিক গ্রোথ কার্ভ হয়েছিল। আবার একটা কি বলেছে এখানে, দেখো এখানে বলছে দুটো বিবৃতির কারণ দিয়েছে। বলছে গোলগি বস্তুর প্রধান কাজ হচ্ছে এন্ডোপ্লাজমিক দ্বারা দ্বারা পদার্থ সমূহকে প্যাকেজিং করা এবং কোষমধ্যস্থ এমনকি কোষের বাইরেও পৌঁছে দেওয়া। পুরোপুরি ঠিক কথা বলেছে, দারুণ কথা। ভেসিকলগুলির মধ্যে থাকা পদার্থগুলি যা এন্ডোপ্লাজমিক জালিকা দ্বারা উৎপাদিত, আচ্ছা, সেগুলো গোলগির সি স্তরের সাথে মিলিত হয় এবং গোলগির ট্রান্সস্তরের পরিবর্তিত মুক্ত হয়। আচ্ছা, এটাও তো ঠিক। তারপরে এখানে বলেছে এর উভয় সঠিক না, এটা কিন্তু এর সঠিক ব্যাখ্যা হবে না বলেছে, কিন্তু এটাও ঠিক এটাও ঠিক, কিন্তু এটা এর সঠিক ব্যাখ্যা হবে না। তাহলে অপশন আমার হচ্ছে এটা, অপশন 3 আমি বলবো। এ আর আর হচ্ছে উভয় সঠিক, কিন্তু এটা না, এর সাথে কোনো ম্যাচ নেই। মানে যদি আমি একে একে নরমালি আমি বলি, তাহলে এখানে দেখো যে প্রাইমারি যে ফাংশন অফ গোলগি অ্যাপারেটাস তো প্যাকেজ দ্য ম্যাটেরিয়াল মেড বাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড ডেলিভার দ্য মানে ইন্ট্রাসেলুলার টার্গেটস এন্ড আউটসাইড সেল, দিস স্টেটমেন্ট ইজ কারেক্ট। এটা পুরোপুরি ঠিকই বলেছে। ওকে, and at a vesicle continent, the vesicle continent materials made by the endoplasmic reticulum fused to the C space and Golgi apparatus, they modified. These are also correct. এটাও ঠিক। এবার তোমরা একটু শোনো, দেখো গোলগি অ্যাপারেটাস রিমেন ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। গোলগি অ্যাপারেটাস remains in close association with endoplasmic reticulum. Hence, assertion and reason both correct, but reason is not correctly explaining to assertion. চলো, রুবিস্কো সম্পর্কে কোনটা ঠিক? দেখো রুবিস্কো সম্পর্কে কোনটা ঠিক, দেখো প্রথমটা তো পুরোপুরি ঠিক আছে। কি করে? রুবিস্কো হচ্ছে কার্বক্সিলেজ পদ্ধতিতে অনুঘটিত হয়, কার্বক্সিলেশন পদ্ধতি, এটা ঠিক। কার্বনকে অ্যাড করে 5 কার্বন বিশিষ্ট যে সুগার ছিল ওকে 6 কার্বন কার্বন ডাইঅক্সাইড অ্যাড করে। এটি অন্ধকারে সক্রিয় থাকে না, কেবল অন্ধকারে সক্রিয় থাকে এটা বলা যায় না, কারণ অন্ধকারে সক্রিয় কি করে হবে? লাইট ডিপেন্ডেন্ট প্রোডাক্ট না গেলে সক্রিয় হবে না। কার্বন ডাই অক্সাইডের তুলনায় অক্সিজেনের প্রতি আসক্তি বেশি না, অক্সিজেনের প্রতি আসক্তি কম, কার্বন ডাই অক্সাইডের তুলনায় আসক্তি বেশি। এটি উৎসেচক যা আলো বিশ্লেষণের জন্য না, ফটোলাইসিস করে না। তাহলে অপশন 1টা হচ্ছে কারেক্ট। বুঝতে পারলেন ব্যাপারটা? আরে বাবা, রুবিস্কো যে আছে আইইউবিপি, সেটা হচ্ছে 5 কার্বন সুগার। এখন যখন কার্বন ডাই অক্সাইড আসবে, এই তো রুবিস্কোর সহায়তায় তো 6 কার্বন বিশিষ্ট হবে, দিয়ে আনস্টেবল হবে, তিনটা ভাঙবে। ওই জন্য কার্বক্সিলেশন পদ্ধতি বলে। আচ্ছা, এটা দেখো, এটাও তালিকা ম্যাচ করো, যে কোনো দুটো হলেই হবে তো, তালিকাগুলো দুটো হলে তো হবে। প্রোজেস্টেরন যে আছে কর্পাস লিউটিয়াম থেকে ক্ষরণ হয়, এটা তো সবাই জানে। তাহলে একের দাগে 4, আরেকটা দিয়ে দিলে হয়ে গেল। তাহলে এখানে দেখো বিটা দেখো রিল্যাক্সিন, রিল্যাক্সিন কোথা থেকে গঠিত? ডিম্বাশয় থেকে গঠিত। এই যে প্রোজেস্টেরন আছে কর্পাস লিউটিয়াম থেকে ক্ষরণ, আর রিল্যাক্সিন যেটা হচ্ছে ডিম্বাশয় থেকে ক্ষরণ। তাহলে এটা হচ্ছে এই দুটো হয়ে গেল, হয়ে গেল। তাহলে এখন আমার কোনটা হচ্ছে? একের 4, 2 এর, একের 4, বি এর 2 বাবা, আবার একটা ম্যাচ করতে হবে নাকি? আচ্ছা, এবার দেখো মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, মেলানোন এটা হচ্ছে 5 ইন্টারমিডিয়েট। অথবা তুমি যখন কর্টিক্যাল দাও, এটা হচ্ছে অ্যাড্রেনাল, এই ক্যাটাগরি অ্যামাইনো সমূহ, এটা হচ্ছে অ্যাড্রেনাল মেটাল। তাহলে আমার অপশনটা এটা, অপশন 2 এর সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা একটা নিউট্রিশনের মধ্যে প্রশ্ন একটা। এখানে বলেছে উৎসেচকের প্রোটিন অংশকে কি বলে? উৎসেচকের যে প্রোটিন অংশ ওর নাম হচ্ছে অ্যাপোএনজাইম। ক্লিয়ার? এটা 117 আছে। জিন ক্লোনিং এর জন্য কোন উৎসেচক অপরিহার্য নয়? জিন ক্লোনিং এর জন্য কোন উৎসেচকগুলো অপরিহার্য নয়? তাহলে এখানে তো দেখো 117 দাগে বলছে হুইচ আর নন এসেনশিয়াল, নট এসেনশিয়াল ফর জিন ক্লোনিং। এবারে এখানে দেখো যে রেস্ট্রিকশন লাগবে, নাহলে কাটা হবে কি করে? লাইগেজও লাগবে, জোড়া লাগাতে হবে। মিউটেজ আর রিকম্বিনেজ এই দুটোর এখানে কোনো কাজ নেই, পলিমারেজ লাগবে।
তাহলে এই যে আমার অপশন শুধু সি আর ডিটা, এখানে তো তার কত নম্বর অপশন, সি আর ডি কোথায় আছে, অপশন 2 হচ্ছে কারেক্ট। ওকে, জিন ক্লোনিং কি করতে হবে, কাটতে হবে, জোড়া লাগাতে হবে, আর পলিমারেজ তো প্রথমেই ইউজ করতে হয়, ডিএনএ পল, ডিএনএ পল 1 পল 3 এগুলো ইউজ করা হয়, আর এটা লাইগেজ তো লাগবে, আর কাটতে আর জোড়া তো লাগাতে হবে। এখানে কোন কোন মানবদেহের অনাক্রম্যতা জন্মলগ্ন থেকে বর্তমান থাকে, আর এটি অনির্দিষ্ট পরে প্রতিরক্ষা দেয়। তো জন্মলগ্ন থেকে যেগুলো হয় আমাদের ওগুলোই কি বলবো, ওকে, যেগুলো থেকে আমরা যেসব ইমিউনিটি হচ্ছে টাইম অফ বার্থ থেকে পাই, ওগুলো হলো সজাত অনাক্রম্যতা। চলো, তারপরে একটা সহজ প্রশ্ন, কোন ফ্যাক্টরটি বা প্রতিলিপিকরণের সমতীকরণের দায়ী, টার্মিনেশন। দেখো এটা এটা কিন্তু এমন একটা প্রশ্ন বলছে যেটা খুবই ইজি প্রশ্ন, এর থেকে আর সহজ প্রশ্ন তো মেডিকেল হয় না। আচ্ছা, আমরা জানি ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে কি হয় বলো দেখি, ওই যে কোন ফ্যাক্টর, এটা হচ্ছে রো ফ্যাক্টর, রো ডিপেন্ডেন্ট আর রো ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? চলো, নিচের হরমোনগুলির মধ্যে কোনটি পিটুইটারি থেকে নির্গত হয় কিন্তু নির্গত হয় না। আচ্ছা, এখানে উঠে গেছে দি হরমোন হুইচ ইজ দ্য ফলোইং হরমোনস রিলিজ পিটুইটারি ইজ অ্যাকচুয়ালি সিনথেসাইজড ইন হাইপোথ্যালামাস। পিটুইটারি নির্গত হয় কিন্তু হাইপোথ্যালামাস থেকে সংশ্লেষিত হয়। প্রশ্নটা আরেকবার পড়ো, নিচের হরমোনগুলির মধ্যে কোনটি পিটুইটারি থেকে নির্গত হয় কিন্তু হাইপোথ্যালামাস থেকে সংশ্লেষিত হয়। হাইপোথ্যালামাস তৈরি করে পিটুইটারি নির্গত করে, এটাই অ্যান্টিডিউরেটিক হরমোন। পিটুইটারি কিন্তু নির্গত করে, তৈরি করে হাইপোথ্যালামাস। 121 দাগের প্রশ্ন দেখো, গৃহস্থালী সামগ্রী উৎপাদনে ব্যবহার করা হয় হুইচ অফ দ্য ফলোইং মাইক্রোবস ইজ নট ইনভলভড ইন দ্য প্রিপারেশন অফ হাউসহোল্ড। আচ্ছা, হাউসহোল্ডের ক্ষেত্রে আমার ট্রাইকোডার্মা, এটা তো লাগবে না। ল্যাক্টোব্যাসিলাস এটা দরকার, আর সেকারোমাইসিস এটাও দরকার, আর সালমোনি এটাও দরকার। এই যে এটা লাগবে না, নাইজার। তাহলে এই দুটো হচ্ছে রোগগ্রস্ত, এই দুটোকে নট রিকোয়ার্ড। আচ্ছা, এটা যদি অনেকে আবার বুঝবে স্যার এটা আমরা কি করে বুঝবো, তো দেখো ল্যাক্টোব্যাসিলাস যে আছে এটা হচ্ছে দই, দইয়ের জন্য ব্যবহার করা হয়। আর এটা যে হচ্ছে যে সেকারোমাইসিস যেটা আছে ফার্মেন্টেশন অফ পালমসে, আর যেটা আছে সারমোনি যে আছে এটা হচ্ছে চিজ, চিজ প্রোডাকশন। বাকি যে দুটো আছে না, কোনটা বলো দেখি, যে যেটা আমরা যেগুলো বাদ দিয়েছি, নাইজার, এটা কি করে বলো দেখি। নাইজার হচ্ছে সাইট্রিক অ্যাসিডে প্রস্তুত করা হয়, সাইট্রিক অ্যাসিড এটা আমাদের কাজে লাগবে না। আর যেটা হচ্ছে আমাদের ট্রাইকোডার্মা পলিস্পেরাম, এটা হচ্ছে একটা মানে বায়ো কন্ট্রোল এজেন্ট। ওকে, মানে একে বলবো সাইক্লোপোরিন এ, মানে মেডিকেল ফিল্ডে সাইক্লোপোরিন এ তৈরি করা। চলো, ডুমুর। আচ্ছা, 122 এর প্রশ্নটা কি বলেছে, বলছে ডুমুর একটি মাংসাহারী ফল, কারণ এরা ডুমুর বলতা সকলকে আবৃত করে। বাংলা বুঝতে পারছি না, বলছে ফিগ ফ্রুট ইজ এ নন ভেজিটেরিয়ান ফুড, ইট হ্যাজ এনক্লোজড ফিগ ওয়ার্মস। আচ্ছা, কোনো কথা নয় এটা। ডুমুর বলতা, ডুমুর ও ডুমুর উদ্ভিদ পারস্পরিকতা মিথজীবিতা প্রদর্শন করে, কারণ ডুমুর বলতা ডুমুর ফলে এবং জীবনচক্র সম্পন্ন করে ডুমুর বলতা যারা প্রয়োগ করে। তাহলে এখন আমার কি হয়েছে, বিবৃতি 1 আর বিবৃতি 2 উভয়ই ভুল। চলো, 123 নম্বর, আমি জাস্ট তোমাদের এবার অ্যানসার গুলো বলে দিচ্ছি, আর এগুলো সলভ করে তোমরা তো অলরেডি পেয়ে গেছো, এগুলো ইজি প্রশ্ন আছে। যেটা আমাদের যে আছে একিনোডার্মাস, এটা হচ্ছে আমাদের শ্বসন আর গমন, খাদ্য দখল আর খাদ্য পরিবহন। ওকে, 124 যেটা আছে, 124 বলছে যেটা হচ্ছে আফটার ম্যাচুরেশন প্রাইমারি, মানে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, এটা হচ্ছে, চলো, সি ডি আর ই, পিয়ার্স পেজেস। 125 এটা ওই রকম ল্যান্টানা ক্যামেরা, কি এটা বিজাতীয় ল্যান্টানা ক্যামেরা। আচ্ছা, এক্সিডু প্রিজার্ভেশনকে আমরা দিয়ে দিব কোনটা, এটা দিয়ে দিই ক্রায়ো সংরক্ষণ। ওকে, এটা জীববিচিত্র এভিল কোয়াড্রেট, এভিল কোয়াড্রেট জীববিচিত্র অবলম্বিত কারণ A3B1 অ্যাটাচড।
চলো, এটা রিডিং পড়বে 126, অপশন এ বি সি, এই তিনটা সঠিক হবে। তারপরে 127, এটা তো আরামসে করতে পারবে, যে কোনো দুটো জানলেই হয়ে যায়। ওকে, এই যে আছে ফার্ন জাতীয় উদ্ভিদ হচ্ছে এটা, ময়েস জাতীয় উদ্ভিদ হচ্ছে এটা, মানে তিনটা। তাহলে একের 4 আর বির 3, একের 4 বির 3, এই তো দুটো আছে। গুপ্তবিধি উদ্ভিদ সেলেনিয়াম, তাহলে এর অপশনটা হচ্ছে এটা। ক্লিয়ার? চলো, আচ্ছা আর করাচ্ছি না তোমাদের, আমি কোশ্চেনটা একবার করে দিই, তোমরা দেখে নাও কোশ্চেনগুলো। একটা ইজি প্রশ্ন এখানে দেখবে, কাকে ভারতের বাস্তুবিদ্যার জনক বলা হয়? রামদেব মিশ্র, এটা তো তোমরা জানো, রামদেব মিশ্র ব্যাপারটা শুনেছো এর আগে। তো এইরকম কিছু প্রশ্ন ছিল যেগুলো খুবই ইজি ছিল, এরকম কোশ্চেনগুলো দেখবে। আর এখানে দেখো 143 একটা প্রশ্ন দিয়েছে, সেটা কিন্তু খুবই ইজি প্রশ্ন ছিল, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এনজাইম কন্টেন হিম। এটা হিম কোথা থেকে জানো তো? এই যে কার্বনিক অ্যানহাইড্রেজ, এটা তো আরামসে পারবে। এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, এগুলোর নামটা কি? দেখো আমি এখানে তোমাদের সিম্পল ভাবে এটা জিনিস বলে দিচ্ছি। এই যে বি যেটা আছে না, এটা হচ্ছে মোটর, ওকে, আর এটা হচ্ছে ফর্ম বিকার, সি যেটা আছে, আর হচ্ছে এর নাম হচ্ছে ফ্ল্যাট ব্লেডেড ইম্পেলার, আর যেটা ডি আছে এটা হচ্ছে স্টেরাইল এয়ার। এবার হচ্ছে সিটা, এখানে কি বলেছে যে সিটা কি? ফর্ম ব্রেকার, এই যে। আর এটা এটা তো খুবই ইজি প্রশ্ন ছিল, যে ডিএনএ পলি পিসিআর এ কি হয়, 2 টু দি পাওয়ার n আকারে বাড়ে না? এটা একটা ইজি প্রশ্ন, যে প্রথম দুইয়ের দুটো থেকে একটা থেকে দুটো হবে, দুটো থেকে চারটা হবে, চারটা থেকে আটটা হবে। এগুলো একটু ইজি প্রশ্ন ছিল, নিচের দিকে প্রশ্নগুলো মোটামুটি ঠিকই ছিল। এখানে 156 প্রশ্ন হলো ইজি আছে। এটা একটু বড় করতে হবে নাকি? নিচে, হ্যাঁ এটা একটু বড় করে দিই, তাহলে সুবিধা হবে। দেখে নাও প্রশ্নগুলো, পরবর্তীকালে কাজে লাগবে। এটা একটা পুরো ইজি প্রশ্ন দিয়েছে, যে এখানে কোথায় এন্ট্রি করানো হবে, হোয়াইট পার্ট গুলোতে সাদা রঙের কলোনির সময় নির্বাচন করা হবে। ওকে, লাস্ট প্রশ্নটা দেখো একটু। লাস্ট প্রশ্ন কি বলেছে? মাইটোকন্ড্রিয়ার ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের কমপ্লেক্স 1 ছাড়া আর কি নামে পরিচিত? তো এখানে আমি তোমাদের একটা কথা বলে দিই, দেখো, যেটা কমপ্লেক্স, মানে যেটাকে আমরা বলবো কমপ্লেক্স 1, সেটা হচ্ছে এইটা, এই যে NADH ডিহাইড্রেট, এটা হচ্ছে, এটাকে বলে কমপ্লেক্স 1। ক্লিয়ার? আর যেটা সাইটোক্রোম, এটা হচ্ছে কমপ্লেক্স 3। মনে রাখবে এগুলোর ওপর নাম, মানে আর কি নামে জানা যায়। আর যেটা হচ্ছে সাইটোক্রোম সি অক্সিডেট, এটা হচ্ছে কমপ্লেক্স 4, আর এটা হচ্ছে কমপ্লেক্স 2। এখানে বলেছিল কি কমপ্লেক্স 2, তাহলে উত্তর হবে কি সাবস্টেন্স ডিহাইড্রেট। এরকম কিছু একটা প্রশ্ন এইভাবেই পড়তে হয় আর কি। এখানে একটা প্রশ্ন দিচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফাইটোহরমোনস প্রমোট নিউট্রিয়েন্ট মোবিলাইজেশন এন্ড হেল্প দ্য ডিলে অফ লিফ সেন্সেস ইন প্লান্টস। এটা নরমালি এর উত্তরটা হবে সাইটোকাইনিন, যে বার্ধক্য, উদ্ভিদের যে পত্রের বার্ধক্য বিলম্বিত করে পরিপোষণে সহায়তা করে। আর এখানে আরেকটা দিয়েছে, প্রশ্ন কি দিয়েছে, পরাশয়ী যারা আম গাছের শাখায় জন্মায় তাদের কোনটা উদাহরণ? তাহলে এদের বলে কমেন্সিলিয়াম, ওকে, সহবক্তা। বাংলাটা দেখছো তো, সহবক্তা। তো আমি জাস্ট তোমাদের এতটুকু বলবো, যে যদি তোমাদের নীল ভালো হয়েছে তাহলে খুব ভালো কথা, আর যদি নীল ভালো না হয় তাহলে সেট থেকে কোনো লাভ নেই। ওকে, সেট থেকে কোনো লাভ নেই, পরীক্ষা তো পরীক্ষার মতো হয়ে যাবে। আর জাস্ট এতটুকু বলবো, একটু ভালো থেকো, পড়াশোনাগুলো করো, যদি তোমরা
আগের বছর নিটের জন্য ড্রপ দিচ্ছ তাহলে তো ঠিক আছে, আর না হলে কোনো একটা কোর্সে ভর্তি হয়েও তোমরা নিজের জন্য প্রিপারেশন নিতে পারো। নিট বাদ দিয়ে অনেক কোর্স আছে, নিট বাদ দিয়েও তোমরা কিন্তু অনেক কোর্স আছে যেটায় তোমরা নিজের ক্যারিয়ার করতে পারো। এমস এর যে প্যারামেডিক্যাল এক্সাম হয়, আমাদের যে জেনপাস ইউজি হয়, আর ডব্লিউবি যেই যেটা কন্ডাক্ট করে, ডব্লিউবি জেনপাস ইউজি তো কন্ডাক্ট করে, তার সাথে আরেকটা সে ফার্মেসির একটা লাইন থাকে, ডি ফার্ম বি ফার্ম, ওগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হয়। তো অনেক লাইন আছে। আর তোমাদের অনেক জিনিস যেগুলো জানা নেই, আমি কিন্তু ফার্মেসির একটা ভিডিও আপলোড আছে, দেখবে তোমরা এইচএস এর পর কোন কোর্স করলে তোমাদের ক্যারিয়ার ভালো আছে, চ্যানেলে যাবে, ভিডিও আপলোড আছে, ওটা একটু দেখবে। আর মোটামুটি ওগুলোতে ভালোই ক্যারিয়ার আছে। অথবা তোমাদের একটা বেস্ট অপশন হচ্ছে নার্সিং। নার্সিং করার পর তোমরা কিন্তু নার্সিং অফিসারের জন্য যে এক্সামটা হয়, ওকে, এমস কন্ডাক্ট করে মোটামুটি ভালোই স্যালারি আছে, 1 লাখের উপরে। তো ওটার জন্য নার্সিং করার পরে জিএনএম বা বিএসসি করার পর এক্সামটা দিতে হয়। ওই এক্সামটা মোটামুটি তোমরা তাহলে তার আগে নার্সিং করতে হবে। আর নার্সিং তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে জেনপাস আছে, আর না হলে তোমরা বাইরে থেকে করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক।